নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। আমাদের এখানে কতদিন ধরে লাগাতার বৃষ্টি পড়ছে, কমছেই না বৃষ্টি। রৌদ্রু কাকে বলে আমরা এখন চিনতেই পারি না। তো যাই হোক, তো সকালবেলা 5টার সময় দাদা এসেছিল, এসে সবাইকে ডেকে ডেকে উঠিয়ে দিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে কিন্তু একদম উঠতে ইচ্ছে করছিল না, বৃষ্টি পড়ছে, তার মাঝে আলসি লাগে কিন্তু। তো যাই হোক, ওই এসেছে, সবাইকে ডেকে উঠেছে, তো সবাই উঠে পড়েছিল সকালবেলাতেই। তো আমার যেগুলো বাসি কাজ ছিল ওগুলো করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। মা আবার রান্নাঘরে এসেছে মুখ ধুয়ে এসে। মা রাত্রেবেলাতে ডাল ভিজিয়ে রেখেছিল, এখন পনির ডাল করবে, পুরি ভাজবে। তো দাদা এসেছে বলেই স্পেশাল সকালবেলার রেসিপি, সকালবেলার ব্রেকফাস্টটা হবে। তো ডালটা বসিয়ে দিয়েছিল, তো আমি আবার ডালটা ছুটাচ্ছিলাম। তো মা আবার এদিকে আটা ডলছিল, তোমরা দেখলেই তো, পুরি করবে তাই। তো অল্প স্বল্প করে তোমাদের সাথে আর শেয়ার করছি। তো রেসিপিটা ফুল দেখানো হচ্ছে না, কারণ আমি তো কাজ করছিলাম, মায়ের তো রান্নাঘরে এসে ডালটা বসিয়ে দিয়েছিল। তো দেখো, ডালটা ক্লিন করে ভালো করে নুন দিয়ে বসিয়েছিল, তো সাথে কাঁচা লঙ্কা, তারপর আলু টুকরো টুকরো করে দিয়ে দিয়েছিল। এখন ঘুটনা দিচ্ছে। তো কারণ পনির দেওয়া হবে, ডালটা আবার পুরন দেওয়া হবে, তো ডালটা কিন্তু অনেকটাই শুকাবে। এখন পাতলা দেখছো, এই পাতলাটা কিন্তু থাকবে না, পরে অনেকটাই শুকাবে। তো দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে নিজেই। তো অল্প একটু হলুদ দিয়ে কিন্তু ঘুটনা দিয়ে দিয়েছে। তো ডালটা এখন তড়কা দিবে। আর ডালগুলো দেখতে একদম হলুদ হলুদ লাগছে, মনে হচ্ছে যে আগে থেকে হলুদ দিয়ে দিয়েছিল, কিন্তু হলুদ দেয়নি, এখন দিয়েছে। তো পনির ডাল যেহেতু করা হয়, বুটের ডালে পনির দিয়ে করা হচ্ছে, তো পনির অল্প রেখে দিয়েছিল মায়। তো এই পনির টুকরোগুলো এখন ভাজা করে নেবে। তো পনিরের সাথে কিন্তু একটু নুন দিয়ে রেখেছিল, তো পনিরটা একটু ভাজা করে নেবে। হলুদ দেওয়ার দরকার পড়বে না, হলুদটা ইচ্ছে তোমাদের, হলুদটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো বা দিতেও পারো। মা পুরনে কি কি দিবে ওটা আমি তোমাদেরকে বলে দেই। তো যে কড়াইটাতে পনির ভাজা করেছিল ওই কড়াইটাতেই কিন্তু পুরন দিচ্ছে। তো আবার সরষের তেল দিয়েছে, সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিল। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভাজা করে তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি আর দুটো তেজপাতার সাথে। আদাটা এখন দেয়নি, আদা কুচিটা একটু পরে দিবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তোমরা দিয়ে দিবে আদা কুচি, কারণ আদাটা না দেখবে তাড়াতাড়ি জ্বলে উঠে, মানে ভাজা হয়ে যায়, তাই আদাটা একটু পরে দিবে। আর এখন একটু দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, তোমরা চাইলে গোটা জিরাও দিতে পারো, তো জিরার গুঁড়োটা দিলে টেস্ট লাগে কিন্তু খেতে, তাই জিরার গুঁড়ো দিয়েছে। তো একটু লাল করে ভাজা করে নিয়েছে, তো এখন ডালটা পুরন দিয়ে দিবে। ডালটা পুরন দেওয়ার পর অল্প টাইম নাড়িয়ে চাড়িয়ে রাখা হয়েছিল। তো এখন পনির ভাজাগুলো দেওয়া হলো। পনির ভাজাগুলো দেওয়ার পরেও কিন্তু অল্প টাইম রাখবে, কারণ দেখবে ভাজা পনিরগুলো একটু শক্ত হয়ে যায়। আবার ঝোল করলে বা ডাল করলে একটু টাইম রাখবে, তারপর দেখবি পনিরটা ফুলে আবার নরম হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে। তাই এখন অল্প টাইম রাখা হচ্ছে, তারপর মা নামিয়ে নেবে।
কথা, মানে আমি প্রায় সময় দেখি তুমি রুটি করো বা পরোটা করো বা পুরি ভাজো, প্রথমেরটা না একটু এরকম হয় জানি শক্ত শক্ত বা ভালো হয় না, এমন মনে হয় আমার। তো দেখো যে এখন পুরিটা তেলটা গরম হয়েছে, কিন্তু তবু মনে হচ্ছে যে পুরিটা ফুললো না, ভালো হয়নি। তো প্রথমটা এরকম হয়েছে, পরেরগুলো ভালোই হবে। তো দেখি তো, আজ তোমাদের সাথে ওটা আমি শেয়ার করবো, প্রথমটা তো এরকম হয়েছে, পরেরগুলো ভালো হয় কিনা। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি যেটা বলেছি ওটাই কিন্তু সত্য কথা। প্রথমেরটা হয়তো একটু খারাপ হয়, আমি এটা সবসময় দেখি, পরেরগুলো কিন্তু ভালো হয়, পরেরগুলো ফুলে। কয়েকটা পুরি ভাজা করে নিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না, গরম গরম খেতেই ভালো লাগে। তাই গরম গরম ডাল, পনির ডাল, পুরি, তারপর চা হয়ে গেছে, চা এটা আমি বাবাকে দিচ্ছি প্রথমে, তারপর সবাইকে একজন একজন করে দিব। আর এখনো পুরিগুলি মা ভাজা করছে। তারপর একসাথে কতগুলো পুরি ভাজা করে মায়ের থালাটাতে দিয়ে দিয়েছি, আমি সবাইকে ডাল দিয়ে দিয়েছি, তারপর সবাই একসাথে বসে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তারপর প্রায় এখন 11টা বাজে, ভাত ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, ডালটাও দেখো ফুটে গেছে। তো মাছ নিয়ে আসলো, ব্রেকফাস্ট করে ভাই চলে গেছিলো বাজার, তো মাছ নিয়ে আসলো। তো আমি এখনও শাওয়ার নিইনি, মাছ আনবে বলেই, কারণ মাছ ক্লিন করার পর শাওয়ার নিলে ভালো লাগে। তো শাওয়ার নেওয়ার পর মাছ ক্লিন করতে, মাংস ক্লিন করতে ভালো লাগে না আমার, শরীরে যেন কেমন একটা গন্ধ থাকেই, যে তুমি ড্রেস চেঞ্জ করো বা হাত পা ভালো করে ক্লিন করো, কিন্তু স্নান করে নিলে ভালো লাগে, পরিষ্কার পরিষ্কার লাগে। তাই তো মাছটা ক্লিন করে দিয়ে যাব মাকে, তো আমি শাওয়ার নিতে চলে যাব। তো রান্না বান্নাটা মাই করবে। মাছটা আমি ভালো করে ক্লিন করে নিয়ে আসলাম। তো মাকে বলছি ম্যারিনেট করে দিয়ে একবারে, তুমি নুন হলুদটা দিয়ে দাও। এই দেখো কত ভালো করে ক্লিন করেছি। এটা হয়তো কাতলা মাছ হতে পারে, জানি না। আর মাছটা না তেমন একদম তাজা ছিল না, একটু নরম নরম ছিল। তাই মাছের যে কাঁংসাগুলো থাকে, জিভাগুলো থাকে, চোখগুলো থাকে, এগুলো আমি ফেলে দিয়েছি। মাছ যখন একটু খারাপ হয়ে যায় আমার, এগুলোতে যেন কেমন জানি লাগে, মানে পয়জন আছে এগুলোতে হয়তো, তার জন্য আমি ফেলে দিই ওই জিনিসগুলো, খাই না কেউ আমরা। তো আমি ফেলে দিয়েছি। তো এখন ম্যারিনেট করছি নুন হলুদ দিয়ে, তারপর মাকে দিয়ে যাব, মা রান্নাবাড়াটা কমপ্লিট করে নেবে।
দিনের ব্লগটা যারা দেখেছো তোমরা দেখেছো আমি আইসক্রিম বানিয়েছিলাম। ওদিন তো খাওয়া হয়নি, আমি আইসক্রিম রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজ যেহেতু দাদাও এসেছে, আমি আগে আরও দুবার বানিয়েছিলাম, তখন দাদাকে দিতে পারিনি কারণ ও ছিল না। তারপর ঘরে একটা প্যাকেট ছিল পাউডার, ভ্যানিলা ফ্লেভারের কোয়ালিটি মিক্সের, তো ওটা দিয়ে আমাদের ঘরের সানার দুধ আছে, তো ওই দুধ দিয়ে তারপর বাবা আবার আইসক্রিমের বাটি 3টা এনেছিল, দুটো দিয়ে বানিয়েছিলাম, একটা বাবাকে খেতে দিয়েছিলাম। তোমরা ব্লগটা দেখে নিও, বুঝতে পারবে। আর ফুল রেসিপিটা আমি আমার দেশি ফুড কিচেন রেসিপি চ্যানেলে দিব, তোমরা দেখে নিও। এখনও পর্যন্ত দেইনি, যখন দেবো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিয়েছো তবে তোমরা দেখতে পাবে, নোটিফিকেশন চলে যাবে যখন আমি এক এক করে দিব। তো আইসক্রিম যেহেতু হয়ে গেছে, তো এখন একটু রৌদ্রটাও উঠেছে, তারপর আমি ভাই, দাদা, মা সবাইকে দিচ্ছি, তো খেতে বলছিলাম। তারপর বলছি সবাইকে যে রিভিউটা দে, আমি ক্যামেরাটা অন করে রেখেছি। ওরা এতই লজ্জা পাচ্ছিল, তাই ওদের মুখের সামনে আর মোবাইলটা নিয়ে মুখটা মানে ক্যামেরার সামনে বলবে না বলছে। তারপর তো আর বলেনি ক্যামেরার সামনে, তারপর খেয়ে বলছে যে আমি কিনে নিয়ে এনেছি, ফ্রিজে রেখে দিয়েছি, ওদেরকে দিচ্ছি, আমি যে বানিয়েছি বিশ্বাসই করছে না, বলছে যে আমি মিথ্যা বলছি। মানে এতই ভালো হয়েছিল আইসক্রিম, তোমরা বুঝাতে পারবো না তোমাদেরকে। মানে আগে আরও দুবার বানিয়েছিলাম, তখন আমিই তো বানিয়েছিলাম, কিন্তু ওগুলোর থেকে এবার বেস্ট হয়েছিল, মানে খেতে দারুণ টেস্ট হয়েছিল, একদম বাজারের আইসক্রিমের মতো হয়েছিল। তো দুটো বাটি ছিল, ওই দুটোও মিশিয়েছিলাম, আবার আমাদের মানে একটু ভালো করে বানিয়েছিলাম আজ, মানে তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো রেসিপিটা আমি নিশ্চয়ই শেয়ার করবো আমার দেশি ফুড কিচেন চ্যানেলে, তোমরা দেখে বানাতে পারবে। তারপর এই প্রথমবার বাবা তাল এনেছে, তো বাবা নগাঁওতে এমনি খেয়েছে কিন্তু আমাদের এখানে ওঠে না, তো বাবা তাল এনেছে, আমি ভাবলাম এই প্রথমবার আমি তাল খাবো। বলছি বাবাকে যে তুমি সব কিছু ফল এনেছো, খেয়েছি, আমাদের বাড়িতেও ফল আছে অনেক কিছু, তো আমরা খেয়েছি, কিন্তু আমি এই তালের এই ভিতরে যে ফলটা হয় জেলির মতো, এটা আমি এখন পর্যন্ত খাইনি। তো আজ খেয়ে দেখবো কেমন লাগে। দেখতে তো কি ভালো লাগছে, সব তুলতুল করছে, কিন্তু তাল যখন মানে বানানো হয় বড়া, তো তালের আটিগুলো যখন ফেলা হয়, গুটি হয়, তারপর ভিতরে কিন্তু একটা ফুফড়ার মতো হয়, ওটাও খেতে কিন্তু মিষ্টি হয়, ভালো লাগে খেতে। আর নারিকেলটাও খেতে ভালো লাগে। তো গন্ধটা কিন্তু ওগুলোর মতোই লাগে একটু, কিন্তু খেতে ওগুলোর মতো লাগে না, কারণ ওটা মিষ্টি, এটা এতটা মিষ্টি না, একটু জল জল জেলির মতো লাগে, তবু খেয়ে ভালো লাগে। গরমে এগুলো জিনিস খেলে কিন্তু পেটের জন্য, শরীরের জন্য অনেক ভালো। আর শরবত বানিয়ে খেতে হয়, শরবত বানিয়ে খেলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, তারপর ভাত খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এখন আমার স্কিন কেয়ার করার জন্য আমি বসেছিলাম। তো আমি তোমাদের সাথে ফুল শেয়ার করলাম না, আগে শেয়ার করেছি যেহেতু। তো গ্লোবাসের গোল্ড পিল অফ মাস্ক লাগিয়েছি আমি অনেক দিন পর, তো তোমরা আগের ভিডিওটা দেখে নিও, কেমন হয় তোমরা দেখতে পাবে। তো আজ অল্প স্বল্প শেয়ার করেছি। তো ভাই বসে আছে, আমি ভালো করে পোজ দিয়ে দিয়ে ভিডিও করছি, ফটো তুলছি বলে ওই হাসছিল দেখে দেখে, তাই ওকেও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজ আর তার জন্য তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করিনি। তারপর রাতে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম, তারপর এত গরম লাগছিল, আমি আর দুপুরে কিন্তু আইসক্রিম খাইনি, আমারটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর আমারটা এখন নিয়েছি খাওয়ার জন্য। তো আমিও খেয়ে দেখি দারুণ টেস্ট হয়েছিল। তারপর আজ ব্লগটা এখানেই রাখছি, বাই বাই।